হ্যালো ব্রিয়ান, দেশে মোবাইলের রিচার্জের খরচ বেড়েছে, সব মানুষ এই নিয়ে চিন্তায় আছে। তার মাঝে টিভির রিচার্জের খরচও বাড়তে চলেছে প্রায় 10%, মানে 100 টাকায় 10 টাকা। কেবল টিভি ও ডিশ টিভি সবার খরচ বাড়তে চলেছে। এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, মোবাইল রিচার্জের খরচ যন্ত্রণা এখনও দগদগে, এবার জ্বালা ধরাবে টেলিভিশন, কারণ সাধারণ মানুষের টিভি দেখার খরচও লাফিয়ে বাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে, আর অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই যে নিয়ম সামনে এনেছে তাতে আরও খানিকটা বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিএইচ দর্শকদের। দর্শক সাধারণত প্যাকেজে চ্যানেল দেখতে অভ্যস্ত, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে তার প্রভাব প্যাকেজও পড়বে। মাল্টি সিস্টেম অপারেটর বা এমএসও সংস্থাগুলি কিন্তু বলছে ইতিমধ্যে বাড়তি দাম হাঁকা শুরু হয়ে গেছে, আর তার প্যাকেজের খরচ সার্বিকভাবে 10% বৃদ্ধির সম্ভাবনা প্রবল। টেলিকম সংস্থা যে নিয়ম আনছে তাতে আপনার 10% রিচার্জের খরচ বাড়ছে টিভির, এবং ডিশ টিভিরও বাড়ছে। গোদের ওপর বিষ পড়ার মতো নেটওয়ার্ক ক্যাপাসিটি ফির ঊর্ধ্বসীমাও তুলে দিয়েছে ট্রাই। ফলে মনে করা হচ্ছে এর জন্য অতিরিক্ত খরচ মেটাতে হবে দর্শককে। সব ধরনের মানুষ যাতে টিভিকে বিনোদনের মাধ্যম হিসাবে পেতে পারেন তার জন্য ডিডি ফ্রি ডিশ পরিষেবা এনেছিল প্রসার ভারতী। এতে মাসিক কোনো খরচ ছাড়াই শুধুমাত্র একটি ডিশ অ্যান্টেনা ও সেটআপ বক্স লাগিয়ে শখানেক চ্যানেল দেখতে পারতেন দর্শক। সম্প্রচার মন্ত্রকের কাছে ট্রাই সুপারিশ করেছে এই বক্সগুলিকে অ্যাড্রেসেবল সিস্টেমে আনা হোক, অর্থাৎ কোথায় কত বক্স চালু আছে তার যাবতীয় তথ্য রাখা হবে। কতগুলো সেটআপ বক্স আছে তার হিসাব নেই, তার জন্য অ্যাড্রেসেবল সিস্টেম চালু করা হচ্ছে, তাতে কোথায় কত বক্স চালু আছে যাতে সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়। সেক্ষেত্রে বক্সগুলি হবে এনক্রিপ্টেড। উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান বক্সগুলিতে সেম প্রযুক্তি নেই, আর তাই কেন্দ্র নয়া নিয়ম চালু করলে নতুন করে সেটআপ বক্স কিনতে হবে দেশের প্রায় 4.5 কোটি গ্রাহককে। টেলিকম সংস্থা যে নিয়মটা আনছে তাতে সবাইকে সেটআপ বক্স আবার নতুন করে কিনতে হবে, তাতে আপনার অতিরিক্ত খরচ আবার বাড়বে। সিটি কেবল অন্যতম কর্তা সুরেশ সেটিয়া বলেন, চ্যানেলগুলির দাম বাড়লেও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কম বোঝা যাতে দর্শকদের ঘাড়ে পড়ে। পাশাপাশি আমাদের কিছু দাবিও মেনে নিতে চলেছে কেন্দ্র। অনেকগুলি পে চ্যানেল দেখানো হয় ডিডি ফ্রি ডিশে, অথচ সেই চ্যানেলগুলি যখন কেবল টিভি বা ডিএইচে দেখানো হয় তার জন্য পয়সা গুনতে হয় দর্শকদের। এই বৈষম্য দূর করার দাবি ছিল আমাদের, তা মেনে নেওয়া হয়েছে। নয়া নিয়মে দর্শকদের পয়সা গুনতেই হয়, তাহলে সব ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। যদি বিনামূল্যে ডিডি ফ্রি ডিশে চ্যানেল দেখানো হয় তাহলে ডিটিএইচ এবং কেবল টিভির দর্শকও তা বিনা পয়সাতেই দেখবেন। সুরেশ সেটিয়ার কথায়, ওটিটি প্ল্যাটফর্ম এখন জনপ্রিয়, গোটা ইন্ডাস্ট্রি যদি সরকারের নিয়ম ও শর্ত মেনে চলতে পারে তাহলে কেন তাদের নিয়মের বাইরে রাখা হবে। এমএসও সংস্থা হ্যাথওয়ের অন্যতম বর্ষিয়ান কেবল অপারেটর অলোক জানা বলেন, কেবল টিভির দর্শক অর্থাৎ সেটটপ বক্সের সংখ্যা আগে থেকে অনেক কমে গেছে। আমরা এমএসও সংস্থাগুলিকে বক্সের সংখ্যা অনুযায়ী টাকা মেটাচ্ছি, অথচ এমএসও এবং চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে বক্সের হিসাবে ডিল হচ্ছে না, মেটানো হচ্ছে থোক টাকা। চ্যানেলের দর নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও এমএসওদের মধ্যে দর কষাকষিতে মীমাংসা না হলে চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে আচমকায়। তিতিবিরক্ত গ্রাহক আমাদের থেকে জবাবদিহি চাইছেন, অথচ আমরা নিরুপায়। এর দায় কে নেবে? আমরা জানি টিভি দেখার দুনিয়ায় ডিজিটাইজেশন হয়েছিল দামে স্বচ্ছতা আনতে, এখন সেই দায় একমাত্র কেবল অপারেটরদের। বাকি ইন্ডাস্ট্রি চলছে পুরনো নিয়মে, এটা কাম্য নয়। সাধারণ মানুষের খরচ সব বাড়ছে, মোবাইল বা টিভি যাই হোক না কেন। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।